ইঞ্জিনিয়ারিং কলেজ। আর এক মর্মান্তিক খবর, হোস্টেলের ঘর থেকে উদ্ধার হলো এক ছাত্রীর ঝুলন্ত দেহ। প্রশ্ন উঠছে, এটা কি আত্মহত্যা নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? কেন বারবার উত্তরবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছাত্রীদের মৃত্যু সংবাদ আমাদের কানে আসছে? ঘটনা কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী আবাসনের। শনিবার রাতে হোস্টেলের ঘর থেকে উদ্ধার হয় এক ছাত্রীর দেহ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘক্ষণ দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় অন্যান্য ছাত্রছাত্রীদের। খবর যায় হোস্টেলের কর্তৃপক্ষের কাছে। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। দেখা যায় ছাত্রী ঝুলন্ত অবস্থায় রয়েছে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কেন এমন ঘটল? পড়াশোনার চাপ, মানসিক অবসাদ নাকি ব্যক্তিগত কোনো সমস্যা? পরিবারের সঙ্গে কি যোগাযোগে ছিল ওই ছাত্রী? কলেজ প্রশাসন কতটা দায়িত্ব নিয়েছিল ছাত্রীর মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখার? শিক্ষক শিক্ষিকারা বলছেন, পড়াশোনার চাপ অনেক সময়ই ছাত্রছাত্রীদের মানসিক অবসাদে ঠেলে দেয়, কিন্তু পরিবার ও বন্ধুদের অভিযোগ কলেজের নজরদারিতে গাফিলতি রয়েছে। এই অভিযোগ কতটা সত্যি তা খতিয়ে দেখা দরকার। একটা প্রশ্ন আমাদের সমাজের সামনে দাঁড় করিয়ে দেয়, মানসিক স্বাস্থ্য। এই চাপ কি আমাদের তরুণ প্রজন্মকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে? শুধু কোচবিহার নয়, কলকাতা থেকে উত্তরবঙ্গ, প্রতিটি জায়গায় আমরা বারবার ছাত্রছাত্রীদের আত্মহত্যার খবর পাচ্ছি, কিন্তু প্রতিবারই ঘটনা চাপা পড়ে যায় তদন্তের কুয়াশায়। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে ধরা হচ্ছে, কিন্তু কেন, সেই কারণ খুঁজে বের করা এখন সবচেয়ে জরুরি। একটা ছাত্রী যে স্বপ্ন নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছিল, তার জীবন এখন মর্মান্তিক পরিণতি পেল কেন? এখানে দায় শুধু ব্যক্তিগত নয়, দায় রয়েছে সমাজের, শিক্ষা প্রশাসনের, এমনকি আমাদের প্রত্যেকের। মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা না এলে এমন ঘটনা আবারও ঘটবে। আজকের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, পড়াশোনা শুধু নাম্বারের জন্য নয়, চাকরির জন্য নয়, এবং জীবনের থেকে বড় কিছুই নয়। এখন প্রশ্ন, আমরা কি সময় থাকতে তরুণ প্রজন্মের কণ্ঠস্বর শুনতে পারবো, নাকি দেরি হয়ে গেলে শুধু মৃতদেহ ঘিরে ক্যামেরা আর তদন্ত চলবে? উত্তর আমাদেরই দিতে হবে।